হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একদম নর্মাল দুটো ড্রেস শেয়ার করব। তো প্রত্যেক দিনই আমাকে কিন্তু প্রচুর প্রচুর ড্রেস বানানোর বুকিং থাকে, তো আমি তো আর প্রত্যেক দিন সময় করে উঠতে পারি না। তো যখন যেটা সময় পাই একটা দুটো এরকম করে আমি বানাই। আজকে আমি এই দুটো কাজ করেছিলাম, তোমাদের সাথে আমি এই দুটো কাজই শেয়ার করব। তো দেখো, ফার্স্টে আমি একদম একটা নর্মাল ব্লাউজ কাটিং করে নিচ্ছি। তোমাদের সাথে বলছি, এটা কিন্তু বম্বে কাট একটা ব্লাউজের কাটিংটা করে নিলাম। আমি অনেক কিন্তু বম্বে কাট ব্লাউজ তোমাদের মাপ সহ দেখিয়েছি, বারবার একই জিনিস আমি দেখাবো না, শুধু কাটিংটা করছি এই পিসটার। তো এই কাটিংটা কিভাবে আমি ব্লাউজটা বানাবো একদম সিম্পলের ওপর নর্মালি হবে, তো সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের ডিজাইনটা কেমন এসেছে। সিম্পল ব্লাউজও কিন্তু অনেক সুন্দর হয় তুমি যদি সুন্দর করে বানাতে পারো। তো সমস্ত কাটিং কিন্তু আমি একসাথে করে নিয়েছি। যখন কাটিং করি তখন আমি একসাথেই করে নিই, না হলে কিন্তু সমস্যা হয়। একটু কাটিংগুলো যদি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমি কাজটা করে নিতে পারি। তো এটা নর্মালি একটা বম্বে কাট ব্লাউজ, এটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন ডিজাইনটা হয়েছে। একদম সিম্পলের ওপরেই ব্লাউজটা আমাকে বানাতে বলেছিল, তো সিম্পল ব্লাউজগুলোও কিন্তু বেশ সুন্দর হয়। তো এটা আমার আজকের কাজ ছিল, ফার্স্ট আমাকে এই কাজটা করে দিতে হলো, তারপরে আরও একটা কাজ তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, এই রকম একটা নর্মালি গ্লাস হাতা ব্লাউজ আমি রেডি করে ফেলেছি। তো কি বলো তো, প্রত্যেক দিন কিন্তু আমার প্রচুর প্রচুর কাটিং করতে হয়, বানাতে হয়। তো আমি চেষ্টা করি সব সময় দুটো থেকে তিনটে ড্রেস রেডি করতে। যেদিন সময় পাই সেদিন আমি তিনটে ড্রেসও রেডি করি। তো নর্মাল ব্লাউজগুলো বানানোরও কিন্তু প্রচুর বুকিং থাকে। তো নর্মাল ডিজাইনগুলো সেরকমভাবে আমি আর তোমাদের সাথে শেয়ার করি না। তো এখন থেকে ভাবছি যে প্রত্যেকটা দিন আমার নিত্য কাজ যেগুলো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদেরকে অন্তত দেখাতে তো পারবো যে এই ডিজাইন ব্লাউজটা কেমন হয়েছে। তো এই জন্যই আজকের কাজটা আমি শেয়ার করলাম। তো এবার দেখো বন্ধুরা, আমি এর পরের কাজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা 5 বছরের বাচ্চা মেয়ের ফ্রক জামা হবে। কাটিংগুলো কিন্তু আমি আগে থেকেই করে নিয়েছিলাম। এইবার আমি কিন্তু মাপটা তোমাদের একটুখানি বলে দিচ্ছি। দেখো, এই দিক থেকে কিন্তু আড়াইয়ে দাগ দেবে। এবার নিচের দিকটা 4-এর মধ্যে রাখবে, খুব বেশি গলা কাটিং করার দরকার নেই। এবার 4 কোণা দাগ দেবে বক্স করে, তারপরে হালকা রাউন্ড শেপ এঁকে এই রাউন্ডটা করে গলা কাটিংটা করে নেবে। এবার দেখো বন্ধুরা, এই যে এই গলা কাটিংয়ের সামনের পাটটা বসিয়েই কিন্তু আরও একটা পিছনের পাট সেটাও কেটে নেবে সেমভাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে আমি দুটোই কেটে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এটা দুটো পাটে হচ্ছে। তো দেখো, এই যে উপরের লম্বা থেকে নিচের লম্বাটা তোমরা কতটা রাখবে, যেহেতু 5 বছরের মেয়ে, তো তোমরা 10 থেকে 11-র মধ্যে রাখবে। 10-এর কম করবে না এই লংটা। তো এখান থেকে 11-র মধ্যে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এবার দেখো, গলাতে কিন্তু আমি পাইপিং সেট করেই বানাবো। তো পাইপিংটা আমি কালো কাপড় দিয়ে করব বলে এই কালো কাপড়টা থেকে কেটে নিচ্ছি। তো বাঁকা করে আমি পাইপিংটা কাটবো। তো কাটার জন্য দেখো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো মাপগুলো আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আমি কোনো মাপ শেয়ার করছি না। আজকে শুধু দেখাবো যে এই ড্রেসটাতে কালো পাইপিংটা দিলে কেমন লাগবে। তো তোমরা পরে কিন্তু কমেন্ট করে জানাবে, আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো কিভাবে সেট আপ করবো সেটাও দেখাচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আমি সামনে গলাতে পাইপিংটা বসাবো, আর সামনে দিয়ে কিন্তু হালকা কুচি দিয়ে দেব। তো আমি এখানে দেখো অনেকগুলো লম্বা লম্বা করে কাপড় কেটে নিয়েছি, কারণ আমি গলাতে কুচি দেব, হাতে কুচি দেব, আর নিচের দিকেও কিন্তু কুচি সেট আপ করবো। একদম সিম্পলি কিন্তু ফ্রক জামাটা হবে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগার জন্য একটু কুচিগুলো সেট আপ করে দেব। যেহেতু বাচ্চা মেয়ে তো কুচি দিয়ে দিলে কিন্তু ড্রেসটা একটু সুন্দর বেশি লাগে, এই জন্যই কুচি দিয়ে দেব। এবার দেখো এই যে আমি নিচের যে লংটা ছিল সেখান থেকে ঝুলের মাপটা বার করে আমি এই রকম লম্বা করে কাপড় কেটে নিয়েছি। তো এই কাপড়টা আমি ওপরের পাটের সাথে সুন্দর করে কুচি দিয়ে দিয়ে জুড়ে দেব। এভাবে সেট আপ করে নিলেই কিন্তু হয়ে যাবে এই ফ্রক জামাটা তৈরি। তো ফ্রক জামাটা তৈরি করে এনে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো একদম পরে কিন্তু রেডি হয়ে গেছে। যখন ড্রেসটা আমার কাছে নিতে এসেছিল আমি পরে দেখে নিতে বলেছিলাম, তো পরেছিল, আর আমি তখন একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো কেমন হয়েছে আমার এই ড্রেস বানানোটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, আমার পাশে সব সময় আছো, তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমি এরকম প্রত্যেক দিনের কাজ তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেক অনেক ড্রেস বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।